ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান চালুর প্রথম দিন ছিল আজ, কিন্তু সকাল থেকে জেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে বিদ্যালয়গুলোতে শ্রেণীকক্ষের সামনে সুপেয় পানির ব্যবস্থা সহ তাপপ্রবাহজনিত সমস্যা সমাধানে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তারপরেও অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কায় অভিভাবকরা সন্তানদের বিদ্যালয়ে পাঠাচ্ছেন না, তাই শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। এছাড়াও পাঠদানের নতুন সময়সূচি সকাল ৮টা থেকে 11:30 করা হয়েছে। এই সময়টি সবার জানা না থাকার কারণে হয়তো উপস্থিতির সংখ্যা কম, তবে শহর কেন্দ্রিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনামূলক। বিদ্যালয় চালু হওয়ায় শিক্ষার্থীরা একে অপরের সাথে দেখা করতে পেরে খুশি হলেও তাপমাত্রার কারণে খুব অস্বস্তি বোধ করছেন। গরমে আমাদের স্কুলে আসতে সমস্যা হয়, তারপর আমাদের ক্লাসে অনেক গরম লাগে এবং কি আমাদের খেলতেও সমস্যা হয়। আমাদের মাঠে প্রচুর রোদ এবং আমরা মাঠে খেলতেও পারি না ভালো করে। অনেকদিন পরে আমাদের স্কুলটি খুলেছে, তাতে আমরা অনেক আনন্দিত, কিন্তু এই গরমের জন্য আমাদের অনেকে এখনো স্কুলে আসতে পারছে না। আমরা অনেকদিন পরে স্কুলে এসেছি, আমাদের স্কুলে এসে অনেক ভালো লাগতেছে, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে। জেলায় বেশ কিছুদিন ধরে 37 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ওঠানামা করছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। এই অবস্থায় শিক্ষার্থীদের অভিভাবকরা বলছেন, বর্তমান প্রচন্ড গরমে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকলেও এমনিতে ঈদের ছুটি ও তাপ প্রবাহে অনেকদিন বিদ্যালয় বন্ধ থাকলে এভাবে পড়াশোনায় পিছিয়ে পড়ছে সন্তানরা। পড়াশোনা এগিয়ে নেওয়ার জন্য উপায় না থাকায় বিদ্যালয় নিয়ে আসতেই হচ্ছে তাদের, কিন্তু এই গরমে বিদ্যালয়ে আসতেও চায় না শিক্ষার্থীরা। আমাদের এই ঠাকুরগাঁও জেলায় প্রচণ্ড তাপদাহের কারণে দেখা যাচ্ছে যে বাচ্চারা স্কুলে আসতেছে, স্কুলে আসার পরে আমরা বাচ্চাদের নিয়েও দুশ্চিন্তাগ্রস্ত আছি। আবার এদিক লোডশেডিং হওয়ার কারণে এদিকে বাচ্চাদের বাড়তি কেয়ার নেওয়া লাগতেছে। গরমে বাচ্চাদের অতিরিক্ত গরম করতেছে, বাচ্চাগুলা স্কুলে আসতে চায় না, অনিয়া। গরমে বাচ্চারা স্কুলে যখন উপস্থিতি হয়, লোডশেডিং এর কারণে ওরা থাকতে পারতেছে না রুমে, অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে গরমের কারণে। গরমের জন্যই তো বাচ্চারা অনেক অসুস্থ। এখন না স্কুল আসলেও তো নয়, কারণ ওদের তো পড়ার গতিটা পিছায় যাচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বলছেন, চলমান তাপদাহে অভিভাবকরা বিদ্যালয়ে সন্তানদের পাঠাতে আগ্রহী না, তারপরেও যোগাযোগ করে তাদের বোঝানোর চেষ্টা করছেন তারা। আগামী 1-2 দিনে উপস্থিতির সংখ্যা বাড়তে পারে বলে আশা করছেন শিক্ষক শিক্ষিকারা। এই গরমে বাচ্চাদের ক্লাস নিতে একটু কষ্ট হচ্ছে, বাচ্চাদের ক্লাসরুমে থাকতে কষ্ট হচ্ছে। আমরা অভিভাবকদের সাথে যোগাযোগ করার পরে ওরা অনেকেই বলতেছে যে স্যার কিছু বা ম্যাডামরা আরও কিছুদিন হচ্ছে গরমটা যাক, আমরা এই মুহূর্তে আমাদের বাচ্চাদের সাথে একটু রিস্ক মনে করতেছি, তা আমরা পাঠাবো। আশা করতেছি যে আমরা আগামীকাল বা পরশু দিন আরও উপস্থিতি বাড়বে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রথম দিন স্কুল শুরু করছি। তো প্রচণ্ড তাপদাহের কারণে আমাদের বাচ্চা উপস্থিত 50%-এর নিচে আছে আমাদের উপস্থিতি। আসলে প্রচণ্ড তাপদাহ, এটাই মূল কারণ আমরা দেখতে পাচ্ছি। একটু আবহাওয়া ভালো হইলে হয়তো আসবে। আজকে আমাদের স্কুল খুললো, তো আজকে আমরা অনেক কম শিক্ষার্থী পাইছি, আর শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার জন্য অনেক অভিভাবক হয়তো বিদ্যালয়ে পাঠাচ্ছে না। গরমে যাতে পাঠদানের সময় শিক্ষার্থীদের অসুবিধা না হয় ও কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান বিদ্যালয়ের এই প্রধান শিক্ষক। মাননীয় সরকারের নির্দেশনা মেনে আমরা বিদ্যালয় খুলেছি। আমরা শিশুদেরকে সবাইকে ফোন মাধ্যমে খবর দিয়েছি তারা যেন সঠিক সময়ে স্কুলে আসে। তীব্র তাপদাহের মধ্যেও যাতে আমরা স্কুলে বিদ্যালয়ে কোনো রকমের সমস্যা না হয়, এই জন্য শিশুদের প্রয়োজনীয় ফার্স্ট এইড এবং স্যালাইন সঙ্গে উপযুক্ত পানি প্রতিটা ক্লাসের সামনে আমরা রেখেছি এবং সব সময় আমরা প্রস্তুত রয়েছি যে শ্রেণী পাঠদানকালে এবং শ্রেণী চলাকালে কোনো শিশুর যেন কোনো সমস্যা না হয় এবং কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ আমরা যেন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ করে তুলতে পারি এবং প্রয়োজনে আমরা হসপিটালের শরণাপন্ন হতে পারি। সকল ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না রেখে মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত যুক্তিসঙ্গত ভালো উল্লেখ করে জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, প্রাক ও প্রাথমিক শ্রেণীর পাঠদান সরকারি সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে ও অন্যান্য শ্রেণীর পাঠদান নতুন সময়সূচি অনুযায়ী চলছে ও চালু থাকবে। এছাড়াও তাপদাহের কারণে ছাত্রছাত্রীদের একটু সমস্যা হচ্ছে, তবে বর্তমান সময়সূচি অনুযায়ী পাঠদানে এখন শিক্ষার্থীদের অসুবিধা হবে না বলে জানান তিনি। তাপদাহের কারণে যে বাচ্চাদের আসলে একটু সমস্যা হচ্ছে, তাদের যে একটু বাচ্চাদের সোয়েটিংটা বেশি হচ্ছে, পড়াশোনার প্রতি একটু আগ্রহটা কম দেখা যাচ্ছে। আর এই কারণেই যে পরিবর্তিত সময়সূচিটা, সেই সময়সূচি অনুযায়ী এখন ঠিক আছে, বাচ্চাদের এখন কষ্টটা কম হচ্ছে। আমার মনে হয় যে এটা এখন বিদ্যালয় বন্ধের চাইতে এটা অধিকতর ভালো হয়েছে এবং যুক্তিসঙ্গত হয়েছে। ঠাকুরগাঁও 5 উপজেলায় মোট প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1004টি ও এই বিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া মোট ছাত্রছাত্রীর সংখ্যা 9,85,041 জন।